ভালো আছি সবাই। আজকে আমরা উচ্চতর গণিতের 13 নম্বর অধ্যায় ঘনজ্যামিতির পিরামিড নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পিরামিডের ক্ষেত্রফল ও আয়তন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সুষম চতুস্তলক রেগুলার টেট্রাহেড্রন নিয়ে আমরা আলোচনা করব। সুষম চতুস্তলকও এক ধরনের পিরামিড। সুষম চতুস্তলকটা কী ধরনের হয় আমরা দেখি। সুষম চতুস্তলকটা এটা একটা সুষম চতুস্তলক। এখানে এই যে বহুভুজের উপর অবস্থিত একটা শীর্ষবিন্দু আছে এবং বহুভুজটা কী ধরনের? ত্রিভুজ। এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যে সুষম চতুস্তলকটা 4টা সমবাহু ত্রিভুজ আছে। এখানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 4টা। আমি এখানে লিখে দেখি 4টা সমবাহু ত্রিভুজ দেখি আমরা। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি ডি একটা সমবাহু ত্রিভুজ, এ বি ডি একটা সমবাহু ত্রিভুজ, বি সি ডি একটা সমবাহু ত্রিভুজ, বি সি ডি একটা সমবাহু ত্রিভুজ, এ সি ডি একটা সমবাহু ত্রিভুজ। এই মোট 4টা সমবাহু ত্রিভুজ আছে। যে আসলে এই জন্য এটাকে সুষম চতুস্তলক বলা হচ্ছে। সুষম চতুস্তলকে দেখো 4টা সমবাহু ত্রিভুজ আছে এবং এখানে আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আমরা দেখি? এর ধার, এর বাহু কিন্তু 6টা আছে। কয়টা ধার আছে? 6টা। 6টা ধার কি কি আছে একটা দেখি আমরা। এই সিডি একটা ধার, এসি একটা ধার, এ বি একটা ধার, বিডি একটা ধার, বিসি একটা ধার আর এ ডি একটা ধার। দেখো এখানে 4টা সমবাহু ত্রিভুজ আছে, 6টা ধার আছে এবং 4টা শীর্ষকোণ আছে। দেখো শীর্ষবিন্দু 4টা। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। প্রায় সময়ে এমসিকিউতে আসে যে একটা সুষম চতুস্তলকে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? তাহলে আমরা অ্যান্সার হলো 4টা সমবাহু ত্রিভুজ। কয়টা ধার আছে? 6টা ধার আছে। কয়টা শীর্ষবিন্দু আছে? 4টা শীর্ষবিন্দু। একটা এতে একটা শীর্ষবিন্দু আছে, বিতে একটা, সিতে একটা, ডিতে, মোট 4টা শীর্ষবিন্দু। তাহলে 6টা ধার আছে, 4টা শীর্ষবিন্দু আছে, 4টা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে এখন এক্ষেত্রে আমাদেরকে বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল একটা আর একটা আয়তন, এরিয়া অ্যান্ড ভলিউম। তো এরিয়া যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে খুব সহজ। কিন্তু দেখো কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 4টা। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 × a²। তাহলে তার সাথে যদি আমরা 4 গুণ দিয়ে দিই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল স্মুথলি পেয়ে যাচ্ছি। কি স্টুডেন্টরা বুঝতে পারছি তো আমরা? তাহলে এক একটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? খুবই সহজ, খুবই সহজ একবারে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে a = দেওয়া আছে 8, বাহুর দৈর্ঘ্য এখানে a = 8। a = যদি 8 হয়, a = 8, তাহলে 4টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 4 × √3/4 a² মিন কত? 8² এই 4 কাটা, 8 8 64, 64 √3। তাহলে 64 √3 = কত হচ্ছে? 110.85। তাহলে কি চমৎকারভাবে একটা সুষম চতুস্তলকের ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম। এখন আয়তন, এখানে আয়তনগুলো অনেকভাবে বের করা যায়। আমি একেবারে সহজ একটা সূত্র দিয়ে তোমাদেরকে আজকে আয়তন বের করার সূত্রটা বলে দিব। আয়তনের সূত্র আয়তনকে যদি ভি দ্বারা ডিনোট করি, a³/6√2। একবার ডিরেক্ট আয়তন ভি = a³/6√3। এখানে a ফর 8, 8 এর উপরে কিউব বাই 6√2, 8³ ফর 512 মেবি, হ্যাঁ 512। 512কে 6 দিয়ে ভাগ করলে
ভাগ √2 ইজ ইকুয়াল টু 60.34 60.34। তাহলে দেখো কত স্মুথলি আমাদের বইয়ের সবচেয়ে মানে ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল এটা সুষম চতুস্তলক। তাহলে সুষম চতুস্তলকের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারলাম এবং আয়তনটা আমরা স্মুথলি একটা সূত্র দিয়ে যে a³/6√2 এই সূত্র দিয়ে আমরা এটা আমরা মনে রাখবো যে সুষম চতুস্তলকের ক্ষেত্রে আয়তন বের করার সূত্র হলো a³/6√2। তাহলে a ফর 8³/6√2 বসাই দিলে আমরা 60.34। এত এটা কী ছিল সেন্টিমিটার, তাহলে এটা হবে যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার, আর এটা যেহেতু আয়তন তাহলে ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা নতুন কিছু সম্পর্কে জানতে মন চায় তাহলে আমরা কমেন্ট করে জানাবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি।